আমি নওজওয়ান ভাইদেরকে বলতাছি, ও আমার নওজওয়ান ভাইয়েরা, তোমরা শুনে রাখো, তোমরা কি মরবা না? তোমরা কি দুনিয়া থেকে চলে যাবা না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মুসলমান, আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি হাদিস তুলে রাখবো। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الطهور شطر الإيمان। আল্লাহর নবী, বিশ্বের নবী, তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে দিয়ে গেছেন, ও আমার মুসলমানেরা, তোমরা শুনে রেখো, তোমাদের জিসিমকে, তোমাদের শরীরকে যদি তোমরা মুকাম্মল হিসেবে যদি পাকিজাই, পাক পবিত্র হয়ে যদি তোমরা রাখতে পারো, আমি রাহমাতাল লিল আলামিন বলে দিলাম। পাকিজি, পাক পবিত্র হলো ইমানের আধা অংশ। প্রিয় মুসলমান, আজকে আমরা দুনিয়ার মধ্যে আসছি, কিভাবে থাকতে হবে, কিভাবে চলতে হবে, সেটা আমরা জানি না। প্রিয় মুসলমান, আমরা হাদিসকে ফলো করি না, কোরআনকে ফলো করি না, তার কারণে আমরা জানি না কিভাবে আমাদের চলাফেরা করতে হবে। প্রিয় মুসলমান, আল্লাহর কসম করে বলি, যারা নাপাক অবস্থায় যারা মারা যায় তাদের কি হবে? প্রিয় মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে চলতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে। প্রিয় মুসলমান, আমি খাস করে আমি নওজওয়ান ভাইদেরকে বলতাছি, ও আমার নওজওয়ান ভাইয়েরা, তোমরা শুনে রাখো, তোমরা কি মরবা না? তোমরা কি দুনিয়া থেকে চলে যাবা না? তোমরা যেখানে যাও ওখানে তোমরা পেশাব করে দাও, তোমরা পানি ব্যবহার করো না, তোমরা কুলুপ ব্যবহার করো না, জিন্সের লং প্যান্ট পিনতে থাকো, দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে দাও। কি এটা চিন্তা হয় না কি আমরা দুনিয়া থেকে একদিন চলে যাব? প্রিয় মুসলমান, ও আমার নওজওয়ান ভাইগণ, আমরা সবাই একদিন দুনিয়া থেকে চলে যাব। আর তোমরা পানি ব্যবহার করো পেশাব করার পর, তোমরা ইস্তিনজা ব্যবহার করো, তোমরা কুলুপ ব্যবহার করো, তোমরা নিজের শরীরকে তোমরা পাক পবিত্র হিসাবে রাখো। আল্লাহর কসম করে বলে, তোমরা যদি পাক পবিত্র হয়ে থাকতে পারো, তাহলে আমাদের ঈমানটা তাজা হয়ে যাবে, ঈমানটা মজবুত হয়ে যাবে। আমাদের ঘরে কোরআন শরীফ থাকে, আমরা যদি কোরআনকে যদি হাত লাগাইতে যাই, তাহলে অনেক ভাই আছে যে হাত লাগাইতে পারে না, কয় আমার ওযু নাই, আমি নাপাক। প্রিয় মুসলমান, কি সুন্দর কথাটা বলে দিয়েছেন। কোরআন শরীফ ধরতে যাওয়ার পর তারপরে বলে আমি নাপাক, কোরআন পাক আমি ধরতে পারবো না। কিরকম মুসলমান আমরা আজকে? আমরা কোরআন পাককে আমরা ধরতে পারি না। প্রিয় মুসলমান, আমরা কোরআন পাক যে আমরা আল্লাহর কালামুল্লাহ যে আমরা ধরতে যাব, আমাদের জিসিমকে, যে জিসিমটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দিয়েছেন, ওই জিসিমকে আমরা পাক করে রাখতে পারি না। প্রিয় মুসলমান, এই জিসিমকে আমাদের পাক করতে রাখতে হবে। প্রিয় মুসলমান, যারা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করো, যারা দাঁড়ায় দাঁড়ায় তোমরা পেশাব করো, পানি ব্যবহার করো না, বসে বসে তোমরা পেশাব করো, পানির ছিটকে এসে তোমাদের কাপড় খারাপ হয়ে যায়, কাপড় নাপাক হয়ে যায়। প্রিয় মুসলমান, তাদের জন্য আমি একটা ওকে আপনাদের সম্মুখে বলতাছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সফরের মধ্যে ছিলেন। এই সফরের মধ্যে থাকার পর আল্লাহর হাবিব যখন এক রাস্তা দিয়ে রওনা করলেন, সেই রাস্তা দিয়ে যাইতে যাইতে দুইটি কবরস্থান পেলেন। দুইটি কবরস্থান পাইলেন। দুইটি কবরস্থান দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দেখতেছেন যে এই দুটি কবরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরের ভিতরে আযাব দিতেছে, হারাহাস্তি হইতাছে। সাহাবীদেরকে ডাক দেয়া বলল, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, তোমরা শুনো, তোমরা একটা গাছের ডাল নিয়ে আসো, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতাছে। আল্লাহর নবী যখন বললেন, বলার পর সাহাবীরা দৌড়ে দৌড়ে চলে গেলেন, যে একটি ডাল নিয়ে আসলেন, খেজুরের ডাল নিয়ে আসলেন। খেজুরের ডালটা আল্লাহর নবী দুই টুকরো করে দুই কবরের মধ্যে দিয়ে
গেড়ে দিলেন, দুই কবরের মধ্যে যখন গেড়ে দিলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এরকম কেন করলেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি রাহমাতাল লিল আলামিন বলে দিলাম। এরা দুনিয়ার মধ্যে যে থাকার টাইমে মানুষের গীবত করত, মানুষের চুগলখুরি করত, তার কারণে এই কবরের মধ্যে আযাব হইতাছে। আল্লাহর নবী বললেন, আর এই কবরের মধ্যে আযাব হইতাছে কিসের জন্য? ও সাহাবীরা, তোমরা কি জানো? আমি রাহমাতাল লিল আলামিন বলে দিলাম, এই কবরের মধ্যে যে ব্যক্তিটা এই দুনিয়ার মধ্যে পেশাব করত, বসে বসে করত, খাড়ায় দাঁড়ায় করত, কিন্তু তিনি পানি ব্যবহার করতেন না, কুলুক ব্যবহার করতেন না। পানি পেশাব করার টাইমে পেশাব ছিটকে কাপড়ের মধ্যে আসতো, সেটার থেকে পরহেজ করতেন না। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের মধ্যে আযাব দিতেছে। ও বেরাদারানি মুআজ্জাদে ইসলামিয়া, আমরা কি মুসলমান না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, যে জিসিমকে, যে হাতকে, যে মুখটা, যে হাত পা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিলেন। আমাদের হাত আছে, পা আছে, অনেকের হাত নাই, অনেকের পাও নাই, অনেকের চক্ষুও নাই, অনেকে। আমরা কিরকম মুসলমান? আমরা নিজের জিসিমকে, নিজের শরীরকে আমরা পাক রাখতে পারি না, আমরা পাক রাখতে পারি না। এই ওয়াকিয়াটা আপনারা যদি শুনেন তাহলে আর কোনোদিন করবেন না, এই কাজগুলো আর কোনোদিন করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জিসিম দান করেছেন, আমাদেরকে বানাইছেন, সুন্দর করে বানাইছেন। কিভাবে থাকতে হবে না থাকতে হবে আল্লাহর নবী শিখিয়ে গেছেন। প্রিয় মুসলমান, আমরা হাদিসকে ফলো করব, কোরআনকে ফলো করব। প্রিয় মুসলমান, আমি এখানে বক্তব্য করে শেষ করলাম। আর আমি আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। তো এই গুনাহগারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।